হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। অবশেষে টি-20 বিশ্বকাপের মঞ্চে বদলা নেওয়ার সুযোগ পেল টিম ইন্ডিয়ার। আজ গ্রস আইলেটের ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 22 গজে আগাগোড়া দাপট বজায় রেখে মিচেল মার্শের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ল ভারত। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার। শুরুতে বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়ার, কিন্তু এরপরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। নিজের দীর্ঘ টি-20 বিশ্বকাপ কেরিয়ারের সেরা ইনিংসটা সম্ভবত আজ খেললেন। 41 বলে 92 রান করে অজি বোলিংকে কাঁপিয়ে দেন হিটম্যানই। সূর্যকুমার, হার্দিকদের সৌজন্যে নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটের ব্যবধানে 205 রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় ভারত। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে বসা অস্ট্রেলিয়া যে অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে সে বিষয়েও নিশ্চিত ছিল। বাস্তবেও দেখা গেল তেমনটাই। শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়েও মুহূর্তের জন্য রক্ষণাত্মক হল না ক্যানারু বাহিনী। মিচেল মার্শ, ট্র্যাভিস হেডরা সর্বস্ব দিয়ে চেষ্টা করলেন লক্ষ্যে পৌঁছতে, কিন্তু মাঝের ওভারগুলোয় ভারতের নিয়ন্ত্রিত বোলিং বেঁধে ফেলল তাদের। সুপার 8 পর্বে জয়ের হ্যাট্রিক করে যখন ভারত সদর্পে পা রাখল সেমিফাইনালে, তখন 24 রানের ব্যবধানে পরাজিত অস্ট্রেলিয়া এখন দাঁড়িয়ে বিদায়ের মুখে। কোহলিকে দিয়ে ওপেনিং করানোর পরীক্ষা নিরীক্ষা ভারত আর কতদিন চালিয়ে যাবে সেই প্রশ্ন উঠল আজও। ইনিংসের শুরুতেই জশ হ্যাজেলউডের বলে পুল মারতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট। আজও ফিরলেন 0 রান করে। এর আগে 5টি টি-20 বিশ্বকাপে মাত্র দুবার 10 এর গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছিলেন তিনি। কেবলমাত্র এই টুর্নামেন্টে সেই সংখ্যাটি পৌঁছে গেল 4-এ। বিরাটের ব্যর্থতা অবশ্য আজ ভারতের ব্যাটিং বিক্রমের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। দর্শনীয় সব শটে মাঠের বাইরে আজ বল আছড়ে গ্যালারিতে ফেললেন ভারত অধিনায়ক। ইনসাইড আউট একটি শটে যেভাবে কভারের উপর দিয়ে উড়িয়ে দিলেন প্রতিপক্ষ বোলারকে, তার তারিফ করতে গিয়ে ভাষা হারিয়েছিলেন ধারাভাষ্যকাররা। সেন্ট লুসিয়ার 22 গজে রোহিত শেষমেশ থামেন নিজের ষষ্ঠ 2-0 শতরান থেকে কেবল 8 রান দূরে। মিচেল স্টার্কের বলে বোল্ড হলেও ততক্ষণে টিম ইন্ডিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন তিনি। 7টি 4 ও 8টি ছক্কা মারেন তিনি। আজ ঝড় তোলেন সূর্যকুমার যাদব। 16 বলে 31 রান করেন। ফিনিশার হিসেবে নেমে অনবদ্য হার্দিক পান্ডিয়াও। 17 বলে 27 করে অপরাজিত থাকেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সংগ্রহ 5 বলে 9। নটবোর্ডে লেগেছে ঋষভ পন্থ ও শিবম দুবেকে। ভারত থামে 205 রানে। 206 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়েছিল অস্ট্রেলিয়া। উইকেট হারান ডেভিড ওয়ার্নার। 6 রানের মাথায় তাদের প্রথম ধাক্কা দিয়েছিলেন আর্শদীপ সিং, কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় ক্যানারু বাহিনী। প্রত্যাঘাতের শুরুটা করেন অধিনায়ক মিচেল মার্শ। পরে যোগ দেন ট্র্যাভিস হেডও। দুজনের 81 রানের জুটি অস্ট্রেলিয়াকে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে দেয় আজ। আকসার প্যাটেলের দুরন্ত ক্যাচে মার্শ ফিরতে ফের একবার চালকের আসন দখল করে টিম ইন্ডিয়া। 28 বলে 37 করেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ওডিআই বিশ্বকাপের ফাইনালের মতো আজও মেন ইন ব্লুর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন সেই ট্র্যাভিস হেডই। মিচেল মার্শ ফেরার পর গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে ভারতের উপর চাপ বাড়ান তিনি। টি-20 বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে একাদশে জায়গা পাননি কুলদীপ যাদব, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। আজও ম্যাক্সওয়েলকে 20 রানের মাথায় বোল্ড করেন। এরপর প্রতিপক্ষকে চেপে ধরে ভারতীয় বোলিং। কমে আসে অস্ট্রেলিয়ার রানের গতি। 2 রান করে ফেরেন মার্কাস স্টোইনিস। চাপের মুখে পড়ে উইকেট খোয়ান হেডও। 43 বলে 76 রান করেন তিনি। টিম ডেভিড, প্যাট কামিন্সরা চেষ্টা চালিয়ে গেলেও তাদের পক্ষে সম্ভব হয়নি দলকে লক্ষ্যমাত্রা পার করানো। শেষ ওভারে বাকি ছিল 29। অস্ট্রেলিয়া সক্ষম হয় 4 রান তুলতে। ভারতের হয়ে 3 উইকেট নেন আর্শদীপ সিং। চলতি টুর্নামেন্টে 15 উইকেট হল তাঁর। 2টি সাফল্য কুলদীপের। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ এবং আকসার প্যাটেল।
তো দর্শকরা, এই ছিল এখনকার নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।